আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে, আজকে পুরো ঢাকা শহর অচল করে দিয়েছে। 85% এখনো আওয়ামী লীগের দখলে। ডক্টর ইউনূস মস্করা শুরু করছে। বাংলাদেশ চালানোর কোনো জ্ঞান আপনার নাই। সেনাবাহিনীর জেনারেল যারা আছে তারা হচ্ছে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, সেফটি দিচ্ছেন। এই টেবিল হান্টকে ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রী হান্ট করে দিতে হবে। নাই দল করার জন্য নাকি পদত্যাগ করবে, আসিফ পদত্যাগ করবে। পল্টন মাঠ তোমার বাবার মাঠ। আমরা এই বাংলাদেশ চাইনি, আমরা এই স্বাধীনতা চাইনি। 16 বছর কোনো ভোট দিতে পারি না, এই হইলে আওয়ামী লীগ। আমরা কোনো মেম্বার চেয়ারম্যান এইসব নির্বাচন আমরা চাই না। আমরা বাংলার মাটিতে একজন নির্বাচন কমিশনার নিয়োগ করা হোক, সেই নির্বাচন কমিশনার অবাধ নির্বাচন উঠাবে, এই জাতীয় নির্বাচন। হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানে যে প্রেক্ষিতে যে সরকার হয়েছে, সেই সরকার জনগণের সরকার নয়। এখানে জনগণের সরকার বলতে যেটা বোঝায়, সেই ধরনের জনগণের কোনো প্রতিনিধি আসিফ, নাহিদ, মাহফুজ ছাড়া আর যারা উপদেষ্টা হয়েছে তারা জনগণের প্রতিনিধি, তারা জনগণের প্রতিনিধি নয়। যেহেতু ডক্টর ইউনূস সার্বজনীন ব্যক্তিত্ব, আমরা বলেছি, বৈষম্য নেতৃত্ব বলেছে যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হোক। সেখানে সারা বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক এবং জনগণের মৌন সমর্থন ছিল। কিন্তু ডক্টর ইউনূস বিদেশ থেকে এসে ক্ষমতায় বসার সময় যাদেরকে উপদেষ্টা নিয়েছেন তারা কারা? তারা কারা? তারা তাদের এই 16 বছরের আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল? কেউ বলতে পারবে? কেউ দেখাতে পারবে? রাজপথে এক ফোঁটা রক্ত ছিল, একটু শ্রম ছিল, একটু গ্রাম ছিল। নাহিদ, মাহফুজ, আসিফ, এই 3 জন ছাড়া আরো 2 জনকে যুক্ত করতে পারেন। সেটা হচ্ছে